এই যে আজকে এখানে ভাত ভাজা করেছি। ভাত ভাজা করার জন্য এখানে বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু মিলিয়ে একসাথে নিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে কটা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো এখানে। আর আজকে আমি ভাত ভাজাটা অনেক কিছু দিয়েই করবো, সেটা দেখতে থাকো। এখানে দেখো এটা হয়ে গেছে ভাজাটা, ওই জন্য টমেটোটা দিয়ে দিচ্ছি। কেন কি টমেটোটা আগে দিলে একদম গলে যেত, ওর জন্য আগে একটুখানি ওটা ভেজে নিয়েছি। ক্যাপসিকাম আর বিনসটা আর পেঁয়াজটা একটুখানি ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে টমেটোর পরে দিয়ে দিচ্ছি হলদি। এখানে একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি, না তো কালার আসবে না, ভালো লাগবে না। কেন কি শুকনো লঙ্কার গুঁড়া দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো, যার জন্য ওইভাবে দেখো একদম একটুখানি কালারটা এসে হলুদটা দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। বললাম না আজকে অনেক কিছু দেবো, দিয়ে ভাত ভাজাটা করবো, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আর এখানে দেখো একটু মাংস দিয়েছি, সেটা দেখাতে মানে পারিনি। এখানে মাংস রান্না করেছিলাম কালকে, সেই মাংস ছিল, সেই মাংস এখানে ছোটো ছোটো করে একদম পিস করে দিয়ে দিয়েছি। তারপর মধ্যে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আগে করে ঠান্ডা করে নিয়েছি, জুড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো মিক্স করছি। আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কেন কি লবণ ছাড়া তো কোনো কিছুই খাওয়া যাবে না, লবণ ছাড়া সব কিছুই মাটি, আর লবণটাই আনবে সবচেয়ে বেশি টেস্ট। আর এখানে দেখো ভাত ভাজাটা আমার হয়ে গেছে একদম পুরো কমপ্লিট, ঘি দিয়ে পুরো নামিয়ে দিচ্ছি, বাস।